এসেছি, এটাই হচ্ছে স্টেশন যেখান থেকে আমাদের এই ট্রেনটা ছাড়বে। আর এই সামনেই আমাদের এখন ট্রেন ঢুকছে, সেই ভিনটেজ ট্রেন যেটার জন্য আমরা এখানে এসেছি। এই হচ্ছে ট্রেন। আমরা এখন চলে এসেছি এদের রেস্টুরেন্ট পৌঁছে, যেখানে এদের ছোট্ট একটা রেস্তোরাঁ রয়েছে। আর এখানে খাবারের মেনু আছে, তার সাথে কফি, স্ন্যাক। কেপটাউন থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট স্টপ, যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আচ্ছা, মার্কেট, আমরা এখন মার্কেটের মধ্যে ঢুকে গেছি। আর এখানে প্রচুর ক্রাউড, প্রচুর লোক এখানে এসছে। শুধু ট্রেনেই নয়, বাই রোডেও অনেক লোক এখানে এসছে। টুগেদারানপুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক। আর এই নতুন বছরের শুরুতেই আজকে আমরা একটা ঐতিহাসিক জার্নি করতে চলেছি। ঐতিহাসিক জার্নি কথাটা আমি এখানে কেন বললাম, এর পিছনে একটা কারণ আছে। কারণ যে রুট দিয়ে যে আমরা যাব বা যাতে করে আমরা যাব, সেটা অ্যাকচুয়ালি ঐতিহাসিক বা হেরিটেজ। হ্যাঁ, আমরা একটা আজকে হেরিটেজ ট্রেন জার্নি করতে চলেছি, যার নাম সিরিজ রেলওয়ে। এই ট্রেন জার্নিটা শুধু একটা জার্নি নয়, এটা একটা সময়ে ফিরে যাওয়া। কারণ যে ট্রেন রুট দিয়ে আজকে আমরা যাব সেটাও শত শত বছরের পুরনো। আর যাতে করে আমরা যাব, মানে যে ট্রেনটা করে আমরা যাব, সেটাও শত শত বছরের পুরনো। কারণ সাউথ আফ্রিকায় সম্ভবত 1862 সালে প্রথম এই রেল লাইন স্থাপন করা হয়। তারপর থেকেই এই বগিগুলো বা এই ট্রেন চলাচল করতো একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট জায়গার মধ্যে। তো সেই ট্রেনে করেই আজকে আমরা যাব কেপটাউন থেকে এলিগেন্ট মার্কেট অবধি। তো এই সিরিজ রেলওয়ে কোম্পানি, যার কথা আমি প্রথমেই বললাম, এরা কি করেছে, এই সমস্ত যেসব পুরনো কম্পার্টমেন্ট বা পুরনো ট্রেন রয়েছে সেগুলোকে এরা সংস্কার করেছে, সেগুলোকে আবার নতুন করে সাজিয়ে পর্যটকদের জন্য এই ট্রেনটা এরা চালায়। অ্যাকচুয়ালি এটা একটা প্রাইভেট ট্রেন, এটার টিকিট আমরা অনলাইনে বুক করেছি। আর অ্যাকচুয়ালি এরা এই সমস্ত ট্রেনগুলোকে নতুন করে রেনোভেট করে সাধারণ পর্যটকদের জন্য এই ট্রেনটা চালায়। তো রেডি আমরা হয়েই গেছি, এই আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। সকাল সকাল ওখানে 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে, আমাদের বোর্ডিং করতে হবে। তারপরেই সমস্ত কিছু কমপ্লিট করে আমরা ট্রেনে বোর্ড করব। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব এই পুরো জার্নির এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। যেমনিটা আপনাদের সাথে একটু আগেই বলেছিলাম, আজকে আমরা করতে চলেছি একটা ভিনটেজ ট্রেন জার্নি, যার নাম সিরিজ রেলওয়ে কোম্পানি। তো আমাদেরকে বোর্ডিং টাইম দেওয়া হয়েছিল 7:30। এখন ঘড়িতে বাজে প্রায় 7:25। আমরা বোর্ডিং টাইমের কিছুক্ষণ আগেই এখানে পৌঁছে গেছি। আর একদম সকালবেলা, তো কফি নিয়ে নিয়েছি। আর যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের বোর্ডিং শুরু হবে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। একটু পরেই আমাদের বোর্ডিং স্টার্ট হবে ট্রেনে। ট্রেন এখান থেকে ছাড়বে 8:30। তো সকাল 8টায় এখান থেকে বোর্ডিং শুরু হবে। এখন আমরা লবিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও খুবই সুন্দর। আর একটু পরেই আপনাদের সাথে আমি শেয়ার করব এই পুরো জার্নির এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। আমাদের বোর্ডিং পয়েন্টে চলে এসেছি, এটাই হচ্ছে স্টেশন যেখান থেকে আমাদের এই ট্রেনটা ছাড়বে। আর এই সামনেই আমাদের এখন ট্রেন ঢুকছে, সেই ভিনটেজ ট্রেন যেটার জন্য আমরা এখানে এসেছি। এই হচ্ছে ট্রেন, এই ট্রেনেই আজকে আমরা জার্নি করব। ভিনটেজ ট্রেন যেটার জার্নি করার জন্য আমরা এসেছি। তো সাউথ আফ্রিকায় প্রথম রেলপথ শুরু হয় 1862 সালে, যেটা কেপটাউন থেকে ইস্টার্ন রিভার অবধি প্রথম চালু হয়েছিল। অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ আমলকার ট্রেন। তো সেই পুরনো ট্রেনকেই এরা ট্যুরিস্টদের জন্য সংরক্ষণ করে রেখে সুন্দর করে সাজিয়ে এই জিনিসটা পুরোটাই অর্গানাইজ করেছে। তো এটা আগে থাকতে অনলাইনে এর টিকিট বুক করে তারপর এখানে আসতে হয়। আর এটা অ্যাকচুয়ালি চলে ট্যুরিস্টদের জন্যই। তো সেই ট্রেনেই আজকে আমরা আমাদের জার্নি শুরু করব। জার্নিটা খুবই সুন্দর, খুবই সিনিক কিছু রুট দিয়ে এই ট্রেনটা যাবে। আর সামনে ডিজেল ইঞ্জিন, এটার স্টিম ইঞ্জিনও আছে, বাট যেটুকুনি আমরা খবর পেয়েছি স্টিম ইঞ্জিনটা খারাপ হওয়ার কারণে এরা
এই ডিজেল ইঞ্জিন দিয়ে এই ট্রেনটাকে চালাবে। আর এই পুরোটা হচ্ছে ট্রেন। আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর যেটুকুনি আমি দেখলাম এটা 14 কামরার একটা ট্রেন। আর এই সামনে ডিজেল লোকোমোটিভ, এটাকে এখন সামনে নিয়ে যাচ্ছে, মানে এটা একদম পিছনের কম্পার্টমেন্ট। তো এটা এখন ট্রেনের সামনে নিয়ে গিয়ে সামনের দিকে এই ইঞ্জিনটা জোড়া হবে। একটু পরেই আমরা ট্রেনে বোর্ড করব। টিকিট দেখিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আর এই হচ্ছে আমাদের সিট। এখানে আমাদের 4টে সিট পড়েছে। আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ঠিক এইরকম, এদিকে দুটো এদিকে দুটো, অনেকটাই কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট এদের। আর ভিতরটা আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর। আমরা মোট আছি 6 জন, ভাবি, লাভিয়া, মনি আর আমানজিয়ার অনুপম। তো ওদের সিট পড়েছে এর ঠিক পাশের বগিতে। আর এই কম্পার্টমেন্টগুলো একদম কানেক্টেড। তো এর পাশের বগিতে ওরা আছে। আর ঠিক আমাদের সিটের পাশে এখানে বার কাউন্টার রয়েছে, দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে। আর ভিতরটা ঠিক এইরকম। ছেড়ে দিল আমাদের ট্রেন স্টেশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর চারপাশটা ঠিক এরকম। এখন চারপাশটা খুবই চেনা, সেই পুরনো কেপটাউন কংক্রিটের জঙ্গল। আর কিছুক্ষণ পর এই দৃশ্যটা চারদিকটা পুরো চেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের ট্রেন এন্টার করবে তার সিনিক ট্রেন রুটে। তো এই ট্রেনটা একটা খুব সুন্দর সিনিক ট্রেন রুট দিয়ে তার যাত্রা করবে, তার জন্যই এই ট্রেন জার্নিটা এত ফেমাস সবার কাছে। তো একটু পরেই চারপাশটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চারপাশে চলে আসবে প্রকৃতি আর প্রাকৃতিক পরিবেশ, তার সাথে চারিদিকে থাকবে পাহাড়, নদী, নালা, আরও অনেক কিছু। তো সেই সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকুন। ধীরে ধীরে একের পর এক স্টেশন আমরা ক্রস করে যাচ্ছি। যেমন এটা একটা স্টেশন, আর পিছনে ফেলে যাচ্ছি এই কেপটাউন শহরকে। এখনও সেই সিনিক রুট শুরু হয়নি। তো আস্তে আস্তে আমরা শহরকে পিছনে ফেলে আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার লোকাল স্টেশন। আমরা এখন চলে এসেছি এদের রেস্টুরেন্ট পৌঁছে, যেখানে এদের ছোট্ট একটা রেস্তোরাঁ রয়েছে। আর এখানে খাবারের মেনু আছে, তার সাথে কফি, স্ন্যাক সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে এদের রেস্তোরাঁর কাজ। ধীরে ধীরে এবার চারিদিকের প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, চারিদিকের দৃশ্যও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা কেপটাউনের সাউথ আফ্রিকার একটা কান্ট্রি সাইড দিয়ে যাচ্ছি। মানে এখানকার যে গ্রাম, সেই গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা ভিলেজ। এই ভিলেজটার নাম সামনে লেখা ছিল, আর ট্রেনটা জোরে যাওয়ার কারণে আমি নামটা পড়তে পারলাম না। আর দেখুন আশপাশটা কত সুন্দর, আর চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য পুরো চেঞ্জ হয়ে গেছে। সামনে পাহাড়, আমি যদি ক্যামেরাটা এদিকে ঘোরাই, দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সারি, আর তার ওপরে বরফের চাদরের মতো মেঘ জমে রয়েছে। আমি বলেছিলাম না, ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পরেই চারপাশে প্রাকৃতিক দৃশ্য পুরো চেঞ্জ হয়ে যাবে। আরও কিছু আছে।
দেখুন কতটা সুন্দর, কতটা সিনিক জায়গায় এই বাড়িটা বানিয়েছে। ঠিক এই পাহাড় আর ঠিক নিচে এত সুন্দর সুন্দর বাড়ি। আমার মনে হয় এটা লজই, এখানে অনেক লোক এসে স্টে করছে, বাট জায়গাটা অসম্ভব সুন্দর। আমার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছাই করছে না। আস্তে আস্তে আমরা দূর থেকে যে রাস্তাটা আমরা দেখছিলাম, এবার সেই রাস্তাও আমাদের পাশে চলে এসছে। তো এইটা হচ্ছে রোড, যেটা এই পাহাড়ের ওপরে উঠছে, আর তার ঠিক পাশ দিয়েই এই ট্রেনটাও পাহাড়ের ওপরে উঠছে। দেখুন কতটা সুন্দর এই দৃশ্যটা। আবার ট্রেন একটা দুর্দান্ত কার্ভ নিচ্ছে, দেখুন। আর নিচেই এই রোড। এই রাস্তাতে অলরেডি আমরা ট্রাভেল করেছি। আমরা যখন নাইজনা গিয়েছিলাম তখন এই রুট দিয়ে আমরা ট্রাভেল করেছিলাম। সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা যারা দেখেননি সেই ভিডিওটা দেখে আসুন। তো এই পুরো রুটটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি। আর এখন তার ঠিক ওপর দিয়েই আমরা আমাদের জার্নি করছি। আর কতটা উপরে আমরা উঠে গেছি সেটা এইখান থেকে দেখলেই বোঝা যাবে। নিচে পুরো সামারসেট ওয়েস্ট দেখা যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে আটলান্টিক ওশান। আর দেখুন এইখান থেকে কতটা সুন্দর লাগছে পুরো নিচটা। প্রায় 4 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে এসে পৌঁছে গেছি এলগিন বাজার, যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন এই রুটে। তো এখানে এখন আমাদের 2.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছে এই পুরো মার্কেটটা, এই জায়গাটা ঘুরে দেখার জন্য। এই জায়গাটাও খুব সুন্দর। এলগিন একটা ভিলেজ সাউথ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের। তো সেই ভিলেজে একটা মার্কেট আছে, সেই মার্কেটটা এক্সপ্লোর করার জন্য এখানে আমরা এসেছি। আর চারিদিকে প্রচুর ওয়াইন ফার্ম, তার সাথে অনেক বড় বড় ওয়াইন রয়েছে। তো সেইগুলো পুরো আমরা এক্সপ্লোর করবো এখন এখানে। তো এই জার্নিটা করতে আমাদের 4 ঘন্টা লাগলো, কারণ এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড ছিল 60 কিলোমিটার/আওয়ার। আর এটা একটা ভিনটেজ ট্রেন, অনেক পুরনো, তার জন্য খুব আস্তে আস্তে এই ট্রেনটা আসছিল। আর তার সাথে অনেক জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছে। আমি আপনাদের সাথে সেই সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো এখন আমরা এই মার্কেটটা ঘুরে দেখব। তার কিছুক্ষণ পর, মানে 2.5 ঘন্টা এখানে ওয়েট করার পর, তারপর আমরা আবার ফিরে যাব আমার কেপ টাউনে। তো চলুন ঘুরে দেখি মার্কেটটা। আমরা ধীরে ধীরে এদের যে মেন মার্কেট, এলগিন মার্কেটে, এলগিন বাজার স্টেশনের মেন মার্কেট, সেদিকে যাচ্ছি। স্টেশনের পাশে এরকম ফ্লাইওভার করা রয়েছে, সেটা দিয়ে আমরা মেন মার্কেটের দিকে এবার যাচ্ছি। আর পাশেই আমাদের ট্রেন, যেটা এখন সামনের দিকে এগোচ্ছে। পিছনে দেখা যাচ্ছে আমাদের ট্রেন, আর সামনেই এলগিন মার্কেট। আমি দেখাবো মার্কেটের ভিতরে ঢুকে। হচ্ছে মার্কেট, আমরা এখন মার্কেটের মধ্যে ঢুকে গেছি। আর এখানে প্রচুর ক্রাউড, এখন প্রচুর লোক এখানে এসছে। শুধু ট্রেনেই নয়, বাই রোডেও অনেক লোক এখানে এসছে এই মার্কেটে। আর দেখুন কত ক্রাউড এখানে। আর আমি এখানে এসে কিছু জিনিস দেখলাম। আমার সামনেই দেখুন এখানে একটা ফ্যান ঘুরছে। আর ফ্যানের মেকানিজমটা দেখুন, আপনারা জানি না লক্ষ্য করতে পারছেন কিনা, উপরে একটা বেল্ট দিয়ে এই ফ্যানটাকে ঘোরানো হচ্ছে, যার কন্ট্রোল এখানে রয়েছে। এইখান থেকে বেল্টের দ্বারা ওই চাকাটা ঘুরছে, এবার ওই চাকা থেকে এই বেল্ট দিয়ে এই ফ্যানটা ঘুরছে। এটা পুরো কাঠের। আর এইরকম ফ্যান এখানে প্রচুর রয়েছে এইদিকেও। আর এই সবগুলো সেম মেকানিজমে ঘুরছে। আর যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, ভিতরে খাবারের দোকানই বেশি, জামা কাপড়ের দোকানের থেকে। পুরো এটা একটা ফুড জয়েন্ট। প্রচুর লোক আজকে এখানে, কেন স্যাটারডে সানডে, আর তার উপর নিউ ইয়ার উইক চলছে। প্রচুর লোক এখন। সাথে লোকাল হ্যান্ডক্রাফটের জিনিসের দোকান এখানে রয়েছে, আমি সামনেই দেখতে পাচ্ছি। এখানে লোকাল হ্যান্ডক্রাফটের জিনিসের বা পুরনো জিনিসের মার্কেট রয়েছে। তার সাথে এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে। আর এইদিকেও আরও অনেক দোকান রয়েছে, আমি একটা একটা করে দেখাবো আপনাদের। আমি এখন একটা ভিনটেজ মানে পুরনো জিনিসের দোকানে ঢুকেছি। এখানে অনেক পুরনো জিনিস বিক্রি হচ্ছে। এই দোকানের সমস্ত কিছুই অনেক পুরনো, ভিনটেজ। তো এরকম দোকানও এখানে রয়েছে। কত পুরনো জিনিস এখানে রয়েছে। অনেক দোকান রয়েছে
কেমন। এই একটা দোকানে আমি এখন ঢুকেছি, এটা পুরোই ঘর সাজানোর সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, আর এগুলো সবই লোকাল, এখানেই তৈরি। কত সুন্দর, প্রচুর মানুষ এখানে রয়েছে, জিনিসপত্র দেখছে, কেনাকাটি করছে। এগুলো সবই ঘর সাজানোর জিনিস। প্রচুর দোকান রয়েছে, তার সাথে রয়েছে খাবার দাবারেরও প্রচুর লোকাল ফুড জয়েন্ট, আর তার সাথে এখানকার লোকাল মানুষদের তৈরি সমস্ত জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আমি দেখাবো, কিন্তু এখানে প্রচুর ক্রাউড, তার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। তাও যেটুকুনি সম্ভব আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই মার্কেটটা তুলে ধরবো। দেখুন কতটা সুন্দর, একটা ছোট্ট গ্রামের মধ্যে একটা জায়গাকে বেস করে এত সুন্দর একটা মার্কেট তৈরি হয়েছে। সত্যি এখানে না এলে হয়তো এই জায়গাটা কতটা সুন্দর সেটা বুঝতে পারতাম না। অনেক লোকাল ফুড জয়েন্ট এর সামনেই দেখতে পাচ্ছেন, এটা একটা লোকাল ফুড জয়েন্ট। এখানে অর্ডার করে এখান থেকে খাবার সঙ্গে সঙ্গে এরা বানিয়ে দিচ্ছে, আর ঠিক এর সামনেই সবাই বসে এই খাবার এনজয় করছে। আমরা বাড়ি থেকে আজ প্রচুর খাবার নিয়ে এসেছি, তা আমরা এখান থেকে আর খাবার ট্রাই করছি না আজকে। এই দোকানটার নাম দ্য স্টেশন গ্রিল, এখানে সমস্ত গ্রিল আইটেম পাওয়া যাচ্ছে। আমরা আমাদের 2.5 ঘন্টার ট্যুর কমপ্লিট করে অবশ্যই চলে এসেছি আবার এলকেন স্টেশনে, আর এর পিছনেই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এবার এখান থেকে আমাদের ট্রেন স্টার্ট করবে কেপটাউনের উদ্দেশ্যে। তো এবার ফেরার পালা। প্রায় 2.5 ঘন্টা ঘোরাঘুরি করে আমরা অবশেষে চলে এসেছি আমাদের ট্রেনে, কারণ 2:30 মানে 2:30টার সময় আমাদের টাইম দেওয়া হয়েছিল এই ট্রেন আবার কেপটাউনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো মার্কেটে খুব সুন্দর একটা সময় কাটিয়ে কেনাকাটি করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবার ট্রেনে। এবার বাড়ি যাওয়ার পালা। খুব সুন্দর একটা সময় কাটালাম, আর এই মার্কেটটা অসম্ভব সুন্দর। গ্রামের মাঝে এরকম একটা মার্কেট সত্যি ভাবা যায় না। তো খুব এনজয় করলাম আমরা, খুব সুন্দর একটা সময় কাটালাম। এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, বাড়ি ফেরার আর কোনো ভিডিও করবো না, কারণ রুট সেই একই। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিও আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে